ব্যবসা তিন ধরনের হয়। কয় ধরনের ব্যবসা? তিন ধরনের। একটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানে অজায়গা থেকে আপনি টাকাটা তুলে নেওয়া, এটা বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যেটা আপনার না, যেটা ইনকামের জন্য মিথ্যা বলতে হয়, বাহুবল ইউজ করতে হয়, মানুষে লাগিয়ে দিতে হয়, এগুলা সব বাতিল, এগুলা সব বাতিল। এটা যে কোনো নামে আপনি করেন, টেন্ডারের নামে করেন, রাজনীতির নামে করেন, ওয়াজের নামে করেন, তকরিরের নামে করেন, যে কোনো ভাবে আপনি ইনকাম করেন, আপনি এটা চিন্তা করেন যে এখানে কাউকে আপনি ঠকিয়েছেন কিনা। কেউ যদি ঠকে এটা বাতিল হয়ে যায় অটোমেটিক্যালি, বুঝতে পেরেছেন? তো এখন আপনি যখন এই অ্যাঙ্গেল থেকে টাকাটা কামাই করবেন, আপনি মিথ্যা বলে ইনকাম করেছেন, আপনি গন্তে যান, এটা আপনি বুঝবেন। আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে, এই আকল এত দারুণ জিনিস, আকল অনেক ব্যালেন্সড। এই যদি ইমব্যালেন্স হয়ে যায়, এই ইজিলি ফিগার আউট করতে পারে ইমব্যালেন্সটা কোন জায়গায় হয়েছে। এটা যে কেউ একেবারে করাপ্ট আকলও বুঝে কোনটা রাত কোনটা দিন, কোনটা সোমবার কোনটা মঙ্গলবার। একেবারে করাপ্ট আকলও বুঝে সোমবারের ফজিলত মঙ্গলবারের চেয়ে বেশি। বুঝতে পেরেছেন? এটা কাউকে জিজ্ঞেস করতে হয় না, আপনি বুঝবেন যে আমি যে টাকাটা হাতে নিয়েছি এটা আমার ছিল কিনা, এবং আপনি নিজে চিন্তা করে দেখেন এটা বাতিল কিনা। যদি বাতিল হয় কি হয়? বাতিল হলে এই টাকা যখন পেটে যায়, তো আপনার ভিতরে, আমাদের এখানে 21 দিনের বৃষ্টি হয় না, 14 দিন 21 দিন লাগাতার অন্ধকার থাকে। তো আপনি যখন হারামটা এখানে ভিতরে দেবেন, আপনার লাগাতার অন্ধকার থাকে, লাগাতার। এরপরে আপনি যখন ওখানে নামাজ দেন, জিকির দেন, হজ দেন, সবকিছু ঢুকা, অন্ধকারের মধ্যে ইবাদত গুলা ফরকুল পায় না। এবং এটা এত খতরনাক হয়, এটা আপনার পুরা শরীরের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। আপনার ইবাদতের যোগ খতম হয়ে যায়, হালাওয়াত খতম হয়ে যায়, সর্বশা করলে আপনাকে বেগাইরত করে ফেলে। কি করে ফেলে? শব্দটা বলেন, বেগাইরত, বেহায়া করে ফেলে। বুঝতে পেরেছেন? এখন এটা আমি হই, এখানে আবা জুব্বার কোনো, এটা যার ভিতরে যাবে তাকে বেহায়া করে ফেলবে। চাই সে জুব্বা পরে থাকুক আর সুটেড বুটেড হোক, সুটেড বুটেড হোক আর জুব্বা পরে থাকুক, ঘটনা একই, ঘটনা একই। যাই হোক, আরেকটা ব্যবসা, আরেকটা কি ব্যবসা, আরেকটা হচ্ছে কাউকে শ্রম দিয়ে টাকা ইনকাম করা। কয়টা পাইলেন? তিনটা। ব্যবসা যেটা, সেটা দুই ধরনের। সেটা কয় ধরনের? একটা হচ্ছে মাআল্লাহ, আরেকটা হচ্ছে মা'আন-নাস। ব্যবসা দুই ধরনের হয়, একটা আল্লাহর সাথে ব্যবসা, আরেকটা মানুষের সাথে ব্যবসা। আল্লাহর সাথে এটা আমি পরে আসি। মানুষের সাথে ব্যবসা, যে ব্যবসা করে আমরা টাকা ইনকাম করি, আমরা দোকান খুলেছি, দ্রব্য বিক্রি করি, আমরা আমাদের মতো করে, আপনারা জানেন, সেটার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। যেটার মধ্যে আমি বিক্রয় করে একটা জিনিস ইনকাম করি। বুঝতে পেরেছেন? এই ব্যবসার মধ্যে, ওয়ালাইকুম সালাম, এই ব্যবসার মধ্যে আপনি যখন মানুষের সাথে ব্যবসা করবেন, তো মানুষের সাথে ব্যবসা করতে গেলে, হায় হায়, আমার নবী কি বলেছে জানেন? আপনি যদি সেখানে সৎ থাকেন, অনেস্ট থাকেন, মানুষের সাথে ব্যবসা করতে গিয়ে আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা বুঝলে আমার পরবর্তী কথাটা বুঝতে সহজ হবে। আপনি যদি মানুষের সাথে ব্যবসা করতে গিয়ে সৎ অনেস্ট থাকেন, সেখানে মিথ্যা না বলেন, মানুষকে না ঠকান, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, যেই ব্যক্তি সৎ ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দেবে। শুধু মানুষের সাথে ব্যবসা করার ক্ষেত্রে যদি আপনি সৎ হন, তো আপনার অবস্থান যেই কয়েকজন স্পেশাল মানুষকে আল্লাহ আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দেবেন, মানে আপনার জন্য অথবা যেই কয়েকজন ব্যক্তির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা
সেই প্যান্ডেলের প্রোটোকল আলাদা, সেই প্যান্ডেলের ওয়েলকামিং আলাদা, সেই প্যান্ডেলের অ্যাটমসফিয়ার আলাদা। নরমাল কিয়ামতের প্যান্ডেল আলাদা, অ্যাটমসফিয়ার আলাদা, প্রোটোকল আলাদা। ইয়া নফসি হবে। এই প্যান্ডেলের মধ্যে ইয়া নফসি হবে না, এই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা ওয়েলকাম জানাবে। সেই প্যান্ডেলের মধ্যে আল্লাহ যেই কয়েকজন ব্যক্তিকে জায়গা দেবেন, যেই কয়েক শ্রেণীর লোককে জায়গা দেবেন, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ব্যবসা করার ক্ষেত্রে সততা অবলম্বন করে। বুঝতে পেরেছেন? দাম দেখেছেন কি পরিমাণ? আমার নবী বলেছেন, তোমরা যা কিছু করে টাকা উপার্জন করো, তার মধ্যে উত্তম উপার্জন, সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে সৎ ব্যবসায়ী। যেই ব্যক্তি ব্যবসা করার সময়, জিনিস বিক্রি করার সময় মিথ্যা বলে না। কি বলে না? মিথ্যা বলে না। নাম্বার ওয়ান। আমার নবী আমাদেরকে কিভাবে বলছেন দেখেন। নাম্বার টু, জিনিস যখন কিনতে গেছেন, আমার নবী বলছে কিনতে গিয়ে যার জিনিস কিনতে গেছেন তার জিনিসের দোষ বের করি না আমরা, দোষ, এই দোষ সেই দোষ করতে করতে যিনি বিক্রেতা তার মানসিক অবস্থাকে দুর্বল করে যে টাকা আপনি ইনকাম করেছেন, বুঝতে পেরেছেন? আমার নবী বলছে ওই আমি যে বলেছি সৎ ব্যবসায়ী, এই ব্যক্তি সৎ ব্যবসায়ী না। আর হচ্ছে সেই বিক্রেতা, যেই বিক্রেতা বিক্রয় করার সময় মাল দৌলতের এমন ফজিলত বর্ণনা করে ক্রেতাকে বাধ্য করেছে। আপনি দেখেছেন কয়টা জিনিস বলেছে? তিনটা জিনিস বলেছে। এই তিন জিনিসের মাধ্যমে আপনি উত্তম ইনকামটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, মূল পয়েন্ট, আজকে আমাদের পয়েন্ট ব্যবসার হালাল হারাম না। আমি বলতে চাচ্ছি ব্যবসা দুই ধরনের হয়। এক ধরনের ব্যবসা মানুষের সাথে, আরেক ধরনের ব্যবসা আল্লাহর সাথে। মানুষের সাথে ব্যবসা করার ক্ষেত্রে যেই ব্যক্তি সৎ থাকে, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই প্যান্ডেলে জায়গা দিবেন যেই প্যান্ডেল বিশেষ প্যান্ডেল হবে। এখন যারা আল্লাহর সাথে ব্যবসা করেন তারা কারা? আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কারা তারা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। একটা হচ্ছে মুজাহাদার কথা বলেছে, আরেকটা বলেছেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি। এরা কারা? এরা যারা আল্লাহর সাথে ব্যবসা করে। তো আল্লাহর সাথে ব্যবসা করলে কি হবে? মওলায়ে করিম তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। এটা এমনিতে জেনারেল একটা স্টেটমেন্ট, জেনারেল একটা স্টেটমেন্ট। এটা আপনারা কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন কাকে? তাওয়াবকে এবং মুতাতাহহিরকে। আমাদের বাংলার মধ্যে আমরা বলি নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, হুজুর ভালোবাসা মানে কি, আপনি বলতে পারবেন না। আপনি বলবেন ভালোবাসা আর কি, কিন্তু জিনিসটা কি? সেই কারণে আমরা আরবি দিয়ে ঘুরে আসলে আপনি পুরা বিষয়টা বুঝতে পারবেন। ভালোবাসা জিনিসটা আমি যদি আপনাকে শাব্দিক ভাবে যেগুলা আমাদের অভিধান তারা অভিধানের মধ্যে বর্ণনা দিয়েছেন তার কিয়দাংশ যদি আমি এখানে বলতে চাই 2-3 ঘন্টার একটা ক্লাসও হয়ে যাবে। মহব্বতকে অভিধান বেত্তা এবং আমাদের তরিকতের ইমামরা এত আন্দাজে এত ডাইমেনশন থেকে ব্যাখ্যা করেছেন। আমি শুধু সেখান থেকে একটা জিনিস আপনাদের জন্য বলবো, এটা ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনের মধ্যেও বলেছেন, শুধু আপনারা বোঝার জন্য। মোহাব্বত হচ্ছে তো মাইলুন নফস, মানে আপনি আপনার ভিতরে কোন একটা ব্যক্তি বা বস্তু সৌন্দর্য হোক
চরিত্রগত দিক হোক, সৃষ্টিগত দিক হোক, তার ভিতরে কিছু একটা আছে যেটা সুন্দর, যেটা সুন্দর। সেটা চারিত্রিক সৌন্দর্য হোক, সেটা দৈহিক সৌন্দর্য হোক, যে কোনো কারণে আপনি ওই ব্যক্তি এবং বস্তুর দিকে আপনার ভিতরে একটা মায়া জন্মে আপনাকে টেনে ওই পাশে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি না চাইলেও আপনার ভিতরে একটা টান অনুভব করবেন আপনি। এটাকে বলে মাইল। মাইল, আল মাইলু। আল মাইলু মানে হচ্ছে আপনি সেদিকে মাইল হচ্ছেন। আপনাকে, আপনি চাচ্ছেন না, কিন্তু ভিতর থেকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, ভিতর থেকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। টানও দুই ধরনের হয়। কয় ধরনের টান? একটা হচ্ছে চুম্বক পেরেককে টানে, ওই টান। বুঝতে পেরেছেন? তো চুম্বক, একটা চুম্বক, এটা পেরেক। চুম্বক পেরেককে জায়গায় থাকতে দিচ্ছে না, টেনে চুম্বকের কাছে নিয়ে আসছে, এটাকে বলে মাইল। এটাকে কি বলে? চুম্বক পেরেকের প্রেমে পড়ে গেছে। কেন? পেরেকের মধ্যে আকর্ষিত হওয়ার সামর্থ্য আছে, আর চুম্বকের মধ্যে আকর্ষণ করার সামর্থ্য আছে। যদি চুম্বকের পাশে গাছ পড়ে থাকতো, গাছ আসতো না। কেন? কারণ গাছের মধ্যে আকর্ষিত হওয়ার সামর্থ্য নাই, সেই জন্য মহব্বত জন্মে নাই। মহব্বত জন্মেছে কখন? যখন পেরেকের মধ্যে আকর্ষিত হওয়ার সামর্থ্য এসেছে। চুম্বক আকর্ষণ করতে তো পারে, চুম্বক আকর্ষণ করতে, চুম্বকের সমস্যা না, সমস্যা পেরেকের মধ্যে, সমস্যা পেরেকের মধ্যে। তো পেরেকের মধ্যে যখন আকর্ষিত হওয়ার সম্ভাবনা চলে আসে, কখন আসে? তো যখন চুম্বক মরীচিকা মুক্ত হয়। মরীচিকা বুঝেন? আপনাদের এখানে ভাষায় কি বলে জানি না, মইচা। আমাদের চিটাঙে বলে জাঙ্গার। জাঙ্গার ধৈর্য হয়তো না, আরো চিটাঙ্গুল বলে জাঙ্গার। এটাও ঠিক আছে, এটাও ঠিক। হ্যাঁ, মরীচিকা, মরিচা ধরছে। যখন পেরেকের মধ্যে পরিপূর্ণ রূপে মরিচা ধরে যায়, আপনি চুম্বক তখন ওই মরিচা যুক্ত পেরেককে কি করে না, আকর্ষণ করে না। চুম্বকের মধ্যে আকর্ষণ আছে, কিন্তু পেরেকের মধ্যে আকর্ষিত হওয়ার এবিলিটি নষ্ট হয়ে গেছে, এবিলিটি নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা কি বুঝলেন? চুম্বক এটাকে আকর্ষণ করে, আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে ফেলছে, এটা হচ্ছে চুম্বক আর পেরেকের মধ্যে মহব্বত। কেন? ওই চুম্বকের ভিতরে আল মাইল, মাইলুন নফস ইলা শাইইন লিজামালিহি ওয়া লিহুসনিহি। বুঝতে পেরেছেন? কোন জামাল বা হুসন এটার ভিতরে আছে, যেই কারণে চুম্বক চাচ্ছে তুমি আমার কাছে চলে আসো। এখন আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াবদেরকে ভালোবাসেন। মাওলা তাওয়াব কারা? তাওয়াব যারা সকাল সন্ধ্যা, যাদের কলব বাতিনের ভিতরে সকাল সন্ধ্যা যারা আমার দরবারে বলে, আল্লাহ তুমি মহান, আমাকে ক্ষমা করে দাও, তুমি মহান, আমাকে ক্ষমা করে দাও, তুমি মহান, আমাকে ক্ষমা করে দাও। যারা বারবার আমার দিকে ফেরত আসে, বারবার আমার দিকে ফেরত আসে, শেষবারে যখন ফেরত আসে, আমি তাকে আর আমার দরবার থেকে যেতে দেই না, তাকে আমি আমার দরবার থেকে যেতে দেই না। বুঝতে পেরেছেন? কেন? চুম্বকের সাথে পেরেক এটা ঘষাঘষি করে, ঘষাঘষি করে, ঘষাঘষি করে। 3 দিন 4 দিন গেলে পেরেকের মধ্যেও আকর্ষণ শক্তি ট্রান্সফার হয়। তখন পেরেক কি করে? আশেপাশে আরো 2-4টা পেরেককে নিজের দিকে টেনে আনে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, যুগ হচ্ছে বিজ্ঞানের। আমাদের ছাত্রদের মধ্যে একটা আইডিয়া হচ্ছে, যা বলবেন এটা বিজ্ঞান কেন্দ্রিক না হলে বিশ্বাস করে না। কারণ জ্ঞানের ক্রাইটেরিয়ান হয়ে গেছে বিজ্ঞান। এবং বিজ্ঞানের মধ্যে একটা বিখ্যাত সাবজেক্ট, এটা আমাদের যারা ফিজিক্স পড়ে তারা জানে, ম্যাগনেটিজম বলি। কি বলি? ম্যাগনেটিজম। পৃথিবীতে চুম্বকের ছড়াছড়ি, যেই কারণে আপেল ধপাস করে নিচে পড়ে,
বড়ই নিচে পড়ে, আম নিচে পড়ে, অথচ উপরেও জায়গা খালি আছে, কিন্তু উপরে যায় না। মাওলায়ে কারীম এটার জন্য যেমন শক্তি বানিয়েছে, আল্লাহ এটার জন্য শক্তি বানিয়েছে। গ্রামার এক, দুইটার গ্রামার এক। এটা যেমন গাছকে আকর্ষণ করে না, এই রুহানি শক্তি এটাও কোনো গাছ আক্রমণ করে না। তো রুহানি ভাবে গাছ কারা? তো যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে ঈমান নাই। আর কিছু আছে মুর্দা গাছ, তো তারা কারা? তো যেই কলমের ভিতরে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, মহব্বত নাই, সেটাও আকর্ষিত হয় না। আমরা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এখন তাওয়াবিনরা কি এমন কাজ করেছে যে আমার আল্লাহর ভিতরে আমার আল্লাহ ওই গ্রুপের দিকে মাইল হয়ে গেছে। পৃথিবী ইবাদত করছে, আল্লাহ ইবাদত নিচ্ছেন, কিন্তু আল্লাহর দৃষ্টি ওই তাওয়াবিনদের দিকে। ইউহিব্বুত তাওয়াবিন। তো মাওলা মোহাব্বত কি? তো মোহাব্বত হচ্ছে আমার ভিতরের একটা টান, আমি ঘুরে ফিরে আমার দৃষ্টি ওদিকেই চলে যায়। ঘুরে ফিরে দৃষ্টি কোথায় যায়? আপনারা যখন মহব্বত করেন কোন একটা জিনিসকে, কোন একটা পেশাকে, মোবাইলকে, ঘুরে ফিরে আপনি ওখানে না, ঘুরে ফিরে আপনি ওখানে, আপনার ভিতরে অন্তঃকরণে ওইটাই বসে আছে। এখন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ মোহাব্বত করেন কাদেরকে? যারা নিজেদেরকে পবিত্র করেছে। মাওলা এরকম কি পবিত্র করেছে আপনি প্রেমে পড়ে গেলেন? আপনারা আরবিটা যদি বুঝতে পারতেন আয়াতটা বুঝতে সুবিধা হতো। মানে আল্লাহ এই সমস্ত বান্দাদের মধ্যে যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, এবং যারা নিজেদেরকে পবিত্র করতে 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 একটা লেভেলে পৌঁছেছে, সেই কোন পবিত্রতা আমি আপনাদেরকে বলছি, একটা লেভেলে পৌঁছেছে। তো বান্দাদের মধ্যে দুই ধরনের হয়ে গেছে, একটা সাধারণ বান্দা আর একটা তাওয়াবিন আর মুতাতাহহিরিন। সাধারণরা ডাকছে, শুনছে আল্লাহ, আল্লাহ শুনছে। সাধারণরা আল্লাহকে, আল্লাহর অ্যাটেনশন ড্র করছে, আল্লাহ এদিকে, আল্লাহ এদিকে। আর যারা তাওয়াব এবং মুতাতাহহির, তারা অ্যাটেনশন ড্র করতে হচ্ছে না, আমার আল্লাহ নিজ থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। এটাকে বলে মহব্বত, মাইলুন নফস। এখন আপনি যখন বলবেন আল্লাহ ভালোবাসেন, ওই অর্থটা পরিষ্কার হয় না। কিন্তু আপনি যখন এটাকে আরবি দিয়ে বোঝার চেষ্টা করবেন মহব্বত কি জিনিস, মহব্বত কি জিনিস, তাইলে আমি এখানে অনেক কথা, আমি এখানে আর দীর্ঘায়িত না করে আমার আসল জায়গার মধ্যে চলে যায়। সম্মানিত উপস্থিতি, মাওলায়ে কারীম খুদ তাদের দিকে চেয়ে থাকেন, আল্লাহ ভিতরে তাদের প্রতি টান অনুভব করেন। আবার আল্লাহ সাধারণ বান্দাদেরকে বলছেন, দূর বেটা, তোরও এদের সাথে থাক, তোরও এদের সাথে থাক। কিভাবে থাকবো আল্লাহ? তো ওয়াসবির নফসাকা, নফসাকা, নফসুন শব্দ বলেছে। মাদ্রাসায় যারা আছেন আপনাদের জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক তো আমরা বুঝেছি বহির্বিশ্ব। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজাম দুইটা বানিয়েছেন, একটা আফাক, একটা আনফুস। আফাক হচ্ছে বহির্বিশ্ব, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা, দিন রাত, পরিবর্তন, সবকিছু আমার চোখের সামনে। এটাকে আফাক বলে, এটাকে আফাক বলে। আর একটা আনফুস, সেটা কি? সেটা হচ্ছে ভিতরের জগৎ, ভিতরের জগৎ। এই জগতের মধ্যেও রুল আছে, এই জগতের মধ্যেও রুল আছে, এই জগতের মধ্যেও আজায়েবে দুনিয়া আছে, এই জগতের মধ্যেও আজায়েবে দুনিয়া আছে। এই জগতের মধ্যেও শক্তি কাজ করে, এই জগতের মধ্যেও শক্তি কাজ করে। এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, এটাকে রুহানি ফোর্স বলে। ম্যাগনেটিক ফোর্সের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যতদূর পর্যন্ত এটা জিনিসকে আকর্ষণ করে, যতদূর পর্যন্ত করে এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। এখানেও একটা ফোর্স আছে, এই রুহানি ফোর্সকে এখানে সিলসিলা বলে। কি বলে?
সিলসিলা। এটা সিলসিলা, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, এটাকে নুরানি তথা বেলায়েত বা নুরানি ফোর্স বলে, ডিভাইন ফোর্স বলে। একটা রুহানি, একটা জিসমানি। জিসমানিটা উপরে উঠে পরে সবকিছু দেখা যায়, রুহানিটা দেখা যায় না, অনুভব করা যায়। বুঝতে পেরেছেন? ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আফাকের মধ্যে বানিয়েছে, আনফুসের মধ্যে বানিয়েছে। আনফুসেরটা ইমাম জালালউদ্দিন রুমি আফাকেরটা বুঝেছিল, আনফুসেরটা বুঝে নাই। শামস তাবরেজ যখন আনফুসের দুনিয়া খুলে দিয়েছে, তখন জালালউদ্দিন রুমি ওই তাবরেজের দরবারে এসে আফাক ভুলে গিয়ে আনফুসের গবেষণায় লিপ্ত হয়েছে। ইমাম গাজালিও আফাক বুঝেছে, আফাক বুঝতে 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 হুজ্জাতুল ইসলাম হয়ে গেছে, কিন্তু আনফুস বুঝে নাই। নামাজের মধ্যে দাঁড়ায়, আনফুস অন্ধকার, ভিতরের যে রুহানি আলাদা একটা জগৎ, যেই জগতের মধ্যে বলা হচ্ছে না, যেই জগতের মধ্যে আল্লাহ রাজি হয়, আল্লাহ মোহাব্বত করে। আল্লাহ আবার শুধু মোহাব্বত করে নাই, আল্লাহ এই যে বলে না ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, মোহাব্বত করেছে। মোহাব্বত মানে বুঝতে পেরেছেন তো, মানে আল্লাহ টান অনুভব করে। আমি আল্লাহর জন্য টান অনুভব করি, এটা এক জিনিস। আল্লাহ আমার জন্য টান অনুভব করা, এটা আরেক জিনিস। আমি টান অনুভব করি, আমি বান্দা, আর আল্লাহ টান অনুভব করেন, এটা আল্লাহর বন্ধু। বান্দা এবং বন্ধুর মধ্যে ফারাক হয়ে গেছে না? আমি বান্দা, টান আমি অনুভব করি, আর ওনারা বন্ধু, আল্লাহ নিজেই বন্ধুর টান অনুভব করেন। আচ্ছা, বন্ধু টান অনুভব করার পরে আলমে আরওয়ার মধ্যে উপরের জগতে আল্লাহর শান অনুযায়ী কিভাবে হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা শুধু আমার নবী বলেছেন বিধায় আপনাদেরকে বলছি। আমার আল্লাহ বলছেন, জমিনের, পৃথিবীর অমুক জ্ঞানের, অমুক গ্রামের, অমুকের ব্যক্তিকে আমার আল্লাহ তার প্রেমে পড়ে গেছে। ইজা আহাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ কোন বান্দার প্রেমে পড়ে, তখন ফানাদা জিবরিল, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, অমুক গ্রামের অমুকের ছেলের প্রেমে পড়ে গেছে আল্লাহ। আপনারা এত ছোট মনে করেন, আল্লাহ প্রেমে পড়ে গেছে। জিবরিল তুমিও প্রেম করো, তো জিবরিলও মহব্বত করে। আমার আল্লাহর দৃষ্টিও তায়েবের দিকে, জিবরিলের দৃষ্টি তায়েবের দিকে, ফেরেশতার দৃষ্টি তায়েবের দিকে। তখন জিবরিল এসে পৃথিবীবাসীর অন্তরে সেই ব্যক্তির মহব্বত ঢুকিয়ে দেয়। কুল কায়নাতের নফস ওই ব্যক্তির দিকে থাকে। এখন যেই ব্যক্তির দিকে পুরা, এখন ক্যাবলা কোনটা হয়েছে? মাইলুন নফস, আপনার ভিতরে আপনি মায়েল হয়েছেন। বুঝতে পেরেছেন? মায়েল হয়েছেন, আপনি ওদিকে ধাবিত হয়েছেন। আল্লাহ ধাবিত, ফেরেশতাও ধাবিত, কুল কায়নাত ধাবিত। ক্যাবলা কে হয়েছে এখন? আপনারা বুঝতে পেরেছেন? কেন হলো এটা? কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে, স্বাভাবিক চুম্বক ৮০,০০০ কিলোমিটার দূরে পর্যন্ত অবস্থিত কোন একটা ম্যাটারকে অ্যাট্রাক্ট করতে পারে। এখানে না, ৮০,০০০ কিলোমিটার দূরে পড়ে আছে একটা জিনিস, টেনে নিজের কাছে নিয়ে আসতে পারে। তো আবার এই সৌরজগতের মধ্যে একটা গ্রহ আছে, নক্ষত্র, কি নাম তার? মুশতারি, জুপিটার বলি আমরা। এটার আবার আকর্ষণ শক্তি এটার চেয়ে ২.৫ লাখ গুণ বেশি। তো এটা তো এই শক্তি, আমার আল্লাহ রুহানি ভাবে একটা আজিম শক্তি বানিয়েছেন, রুহানি শক্তি। সেই রুহানি শক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা রুহানি শক্তি। এবং আমার নবীকে যেটা দান করা হয়েছে ওইটাও নুরানি, রুহানি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এটাও নূর, এটাও নূর। এখন নবী পাকের কলবে মুস্তাফা, বাতেনে মুস্তাফা, এটা জুপিটার আপনি সামনে রাখেন। জুপিটারকে সামনে রাখলে বুঝতে সুবিধা হবে। নরমাল চুম্বক ৮৪,০০০ কিলোমিটার উপরে জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারে। আবার জুপিটারের অবস্থা এটার চেয়ে ২.৫ লাখ গুণ বেশি। এটাকে এক পাশে রাখেন, আর এটা হচ্ছে কলবে মুস্তাফা। আমার আল্লাহ কোরআনকে রাখবেন। কোরআন হচ্ছে কালামে খুদা,
কালামে খুদা, আওসাফে খুদা। এখন আওসাফে খুদা আল্লাহ রাখবেন, পাহাড়কে বলছে, পর্বতকে বলছে, সমুদ্রকে বলছে, আসমান জমিনকে বলেছে, সবাই ভয়ে থরথর করে কেঁপেছে, কেউ কোরআন নিতে সাহস করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সবাইকে বলেছে, কেউ নাই। এই আজিম কোরআনকে আমার আল্লাহ আমার নবীর কলমের বর্তনে ঢেলে দিয়েছে। এবার আপনি চিন্তা করতে পারেন, কলব বাতেন, আমার নবীর ওই কলব বাতেনকে আল্লাহ কি পরিমাণ নূরে নুরানি করেছেন। এটা আপনারা বুঝতে হলে মেরাজের তৃতীয় ধাপ, যেটা আমার নবী জিবরিলকে নিয়ে করেছে, যখন জিবরিল একটা জায়গায় গিয়ে বলেছে আমি আর যেতে পারবো না সামনে, এটা আমার ওই অ্যাটমসফিয়ারের সাথে আমি স্যুট করব না, আমার গায়ে যে ড্রেস আপ গেটআপ, ওই গেটআপ দিয়ে আমি এই সফর, কারণ কানাডা তো কানাডা -20, আপনি যদি স্টাইল করে যান, সোয়েটার একটা পরে আপনি যদি বলেন হুজুর কোনো অসুবিধা নাই, 10 মিনিট লাগবে না, তো 10 মিনিট লাগবে না, কি হবে, আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, কারণ অ্যাটমসফিয়ারের সাথে আপনি স্যুট করছেন না। বাংলাদেশ থেকে যদি যান -20, 25, 30, আমি একটা পর্যায় পর্যন্ত নিতে পারবো, আমি -3 পর্যন্ত গেঞ্জি শার্ট পুরো ম্যানেজ করে ফেলতে পারবো। কেন? কারণ আমি 10 বছর ওই এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, এনভায়রনমেন্ট আমার শরীরের সাথে স্যুট করেছে। কি করেছে? স্যুট করেছে। কিন্তু আপনি -3 মধ্যে 3 মিনিট হাঁটার পরে আপনাকে আর তোলা যাবে না। বুঝতে পেরেছেন? অ্যাটমসফিয়ারের সাথে কি হইতে হয়, সামঞ্জস্যতা লাগে। তো জিবরিল বলছে এই অ্যাটমসফিয়ার আমার জন্য সুইটেবল না, লেট মি স্টেপ ডাউন, লেট মি স্টেপ ব্যাক, আমাকে পিছনে যাইতে দেন, আপনি চলে যান, আপনি চলে যান। এখন আমি যখন এটা চিন্তা করেছি, আমার মাথায় জুপিটার এসেছে, তো জুপিটারের যদি এই শান হয়, তো ইমামুল মুরসালিন নবীর ভিতরে আল্লাহ কোন নূর দিয়েছেন, যে নূরের কারণে আমার নবীর ঘাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের চেয়ে বেশি গুণ করছে, থুতু মুবারকের মধ্যে মেশকের চেয়ে বেশি সুগন্ধি ছিল। আমার নবী যখন বাথরুমে যেতেন, সেখান থেকে সুগন্ধি বের হতো। আমার ভাইয়েরা হাসে হাসে কেন? গাছ কি জিনিস? গাছ। পুরা পাহাড় সম পরিমাণ চুম্বকের সামনে গাছ একটা ফালায় রাখলে যাবে? সামনে যাবে? যাবে না। এই জন্য রপ্ত লাগে। কি লাগে? রপ্ত, কানেকশন, নিসবত, সম্পর্ক, অ্যাফিলিয়েশন লাগে। আপনি এগুলা লাইট সব জ্বলছে, হঠাৎ করে লাইট এটা বন্ধ হয়ে গেছে, লাইট এটা বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হবে? আপনি লাইট টেস্ট ইউজ করে দেখলেন লাইট ইজ ওকে, আপনি বলছেন হুজুর কানেকশন লস হয়ে গেছে। কি লস? এই জন্য রপ্ত, কানেকশন, অ্যাফিলিয়েশন অনেক গুরুত্বপূর্ণ। সুই আছে না? সুই আপনি স্টেজে ফেলেন না, ডাইরেকশন পরিবর্তন হয় না, সুইরে যেভাবে ফেলছেন সেভাবে। ক্যাবলা চেক করার জন্য কম্পাস ব্যবহার করেন না, কম্পাসকে আপনি যদি আটলান্টিকের মাঝখানে গিয়েও কম্পাসকে এভাবে ধরেন, সে নিজের ক্যাবলা উত্তর দক্ষিণ করে নেবে, নিজের ক্যাবলা উত্তর দক্ষিণ করে নেবে। কিভাবে করলো? তো কারণ সুইয়ের মধ্যে কানেকশন নাই, সুইয়ের মধ্যে যেটা স্টেজে ফেলেছেন সেটার মধ্যে কানেকশন নাই, কিন্তু কম্পাসের সুইয়ের মধ্যে কানেকশন আছে। কার সাথে? নর্থ পোল এবং সাউথ পোলের সাথে একটা খাস মেথড করে একটা কানেকশন আছে, যে কানেকশনের কারণে বঙ্গোপসাগরের মাঝখানেও যখন কম্পাস ধরেছেন, সে নিজের ক্যাবলা করেছে উত্তর দক্ষিণ। ও ভাই, আমাদেরও তো একটা ক্যাবলা আছে, ক্যাবলা একটা আমাদেরও আছে। পৃথিবীর যেই প্রান্তেই ফেলে দেন, আমাদের নামাজের ক্যাবলা কাবা, মনের ক্যাবলা মদিনায়ে মুনাওয়ারা। আপনি যেখানেই ফেলেন, আমাদের দিলের ক্যাবলা ওখানে চলে যাবে, নামাজের ক্যাবলা মক্কা মুআজ্জামার দিকে চলে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে জায়গায় আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে,
সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা কনক্লুড করি। সম্মানিত উপস্থিতি, আয় হাই, তার আজকে বাদ ছিল, আর একটু ইয়া করতে পারলে কথাটা গুছাই বলতে পারতাম। হাই খোদা রে খোদা। যাই হোক, আল্লাহর মেহেরবান, তার ছিঁড়ে গেলে তো ঝামেলা। তো বলতে চাচ্ছিলাম, আপনারা, আমি বিশেষ করে আমার বয়সে যারা আছেন, আপনার জিনিসগুলাকে খেয়াল করেন। জড়বাদী যুগ, তো জড়বাদী যুগ, এই কারণে আমাদের ভিতর থেকে কানেকশনে লস হয়ে গেছি গাছ, প্যারেককেও স্বীকার করি, হয়ে গেছি গাছ, প্যারেককেও স্বীকার করি। বুঝতে পেরেছেন? তো ওইটা হচ্ছে সেন্টার অফ নূর। সেই নূরের সাথে ঘষাঘষি দিচ্ছে, যেমন চুম্বকের সাথে প্যারেক ঘষাঘষি দেয়। এই নূরের সাথে যখন ঘষা দিচ্ছেন, ঘষা দেওয়ার মধ্যে আমি বলেছিলাম মরিচিকা পরিষ্কার করতে হয়। যখন আপনি মরিচিকা পরিষ্কার করেন, তখন আপনাকে দুইটা কাজ করতে হয়, একটা তওবা, একটা তাহারত। একটা তওবা, একটা তাহারত। তার আগে আমি ওই আনফুসের কথা বলতে গিয়ে বলেছিলাম ওয়াসবির নাফসাকা। এখানে বলেছে আনফুস, এখানে বলেছে নাফসাকা। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। এখন আমার আল্লাহ বলছেন, যাদের প্রতি আমি টান অনুভব করছি, আমার ভিতর যাদের প্রতি এক ধরনের একটা জজবা তৈরি হয়েছে, হায় হায়, বান্দাদের জন্য আল্লাহর অন্তরে জজবা অনুভব হচ্ছে, টান অনুভব হচ্ছে। আল্লাহ মাইল হয়ে যাচ্ছেন ওই দিকে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন, হে সাধারণ বান্দারা, তোমরাও আমার বন্ধুর সাথে, তোমরাও আমাদের বন্ধুর সাথে, ওয়াসবির নাফসাকা, আমাদের বন্ধুর সাথে তোমাদের নফস, ওটাকে কি করো? চুম্বক যেমন প্যারেকের সাথে ঘষাঘষি করে, তোমরাও গিয়ে ঘষাঘষি করো। ওয়াসবির নাফসাকা, ঘষাঘষি করতে বলা হচ্ছে। বসো, সোহবত এখতিয়ার করো, তাদের দিকে তাকিয়ে থাকো, তাদের সিনার কাছাকাছি থাকো। মাওলার সিনার কাছাকাছি থাকতে কেন হবে? তো কারণ এই নূর সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি আলাম নাশরাহ লাকা সাদরাক। সবকিছু সিনার ভিতরে। কিসের ভিতরে? সিনার ভিতরে। তো এই নূর সিনা টু সিনা ট্রান্সফার হয়। তো তুমি কি করবা? তুমি ওই সিনার সাথে গিয়ে ঘষাঘষি করো। কারা? তো যারা আমার বন্ধু। কিভাবে বুঝবে আমার বন্ধু? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদের সাবজেক্ট ঘুরে ফিরে একটাই, জিকরে ইলাহি। তারা আমার স্মরণ করে, খালি আমার কথা বলে, খালি আমার দিকে আসে। মানুষ ঘুমায়, তারা যায় নামাজের মধ্যে। মানুষ ঘুমায়, তারা যায় নামাজের মধ্যে। মানুষ পৃথিবীর পেছনে, পৃথিবী তাদের পেছনে। মানুষের চাওয়া পাওয়া এক জায়গায়, তাদের চাওয়া পাওয়া এক জায়গায়। আমার আল্লাহ বলছে, আমি তোমাদেরকে একজনের কথা শোনাই, আমার বন্ধুরা হয় কেমন। আমি হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, বিস্তামিও বলে কেউ কেউ, উনি খাবের মধ্যে আল্লাহকে দেখেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বায়েজিদ মাযা তুরিদ, তুমি কি চাও আমার কাছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তুমি আমার কাছে কি চাও? মাদ্রাসাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে, দারুন। উনি বলছেন, ইন্নী উরিদ আল্লাহ উরিদ ইল্লা মা তুরিদ। ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু। মাওলা, আমি ওই জিনিস আপনার দরবারে চাই, আমার কাছে যেন এমন জিনিসে খায়েশ পয়দা না হয় যেটা আপনি পছন্দ করেন না। মানে আমি শুধু আপনার দরবারে চাই, আমি বায়েজিদের ভিতরে মাওলা আপনি ছাড়া যেন কিছুই না থাকে। এটাকে সাফায়ে কলব বলে। এটাকে কি বলে? সাফায়ে কলব। বান্দা যখন দুনিয়াকে, দুনিয়া এবং ওয়ামা ফিহাকে নিজের ভিতর থেকে এই আন্দাজে মুছে ফেলে, তখন আমার আল্লাহ ওই ব্যক্তির প্রেমে পড়ে যায়। ক্ষণে ক্ষণে আল্লাহ পর্দা সরিয়ে সরিয়ে ওই বান্দাগুলার দিকে তাকায়, ওই বান্দাগুলার দিকে তাকায়। কিভাবে তারা এই জায়গায় পৌঁছে? তাওবা এবং তাহারাতের মাধ্যমে।
তওবা কোনটা? তওবা মানুষ যেটা মুখে মুখে বলে এটা এই তওবা না, এটা হচ্ছে তাবা ইয়াতুবু মানে রাজা ইয়ারজিউ। এটা হচ্ছে যেতে 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 আপনি যাবেন ঢাকায়, আপনি চলে গেছেন চট্টগ্রামের দিকে, যাচ্ছেন 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 যাচ্ছেন, কটুক 20-50 মাইল যাওয়ার পরে আপনি খবর করেছেন, হাই খোদা আমি তো একেবারে অপোজিট ডাইরেকশনে চলে যাচ্ছি। এখন আপনি আবার ফেরত আসছেন, এই যে ফেরত আসছেন এটাকে তওবা বলে। কেউ হেঁটে হেঁটে আসে, কেউ দৌড় দিয়ে আসে, কারো সিনার ভিতরে পাহাড় সময় একনিষ্ঠতা থাকে, কারো ভিতরে লজ্জা থাকে, কেউ খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, ইখলাস, সিদক, তাওয়াদু, তাওয়াক্কুল সবকিছু ভিতরে নিয়ে কেউ এমন দৌড় মারে, একদিক থেকে আব্দুল কাদের দৌড় দেয়, আর একদিক থেকে মাওলায়ে কায়নাত দৌড় দেয়। একদিকে আব্দুল কাদের দৌড়ে, আব্দুল কাদের দৌড় দিয়েছে সেই কারণে তায়েব, সেই কারণে তায়েব। আর আমার আল্লাহ বলছে কাদের তুমি যদি হেঁটে আসো আমি তোমার দিকে দৌড় দিয়ে যাব, তোমার দিকে। এটা আজীব এক নাজারা, আজীব এক নাজারা। বাম দিক থেকে বান্দা দৌড়ছে আল্লাহর দিকে, আর ডান দিক থেকে মাওলা দৌড় দিচ্ছে বান্দার দিকে। হাদিসে পাকের, কোরআনে পাকের মধ্যে সেই কারণে আল্লাহ নিজেকে তাওয়াব বলেছেন। কি বলেছেন? তাওয়াব। আর হাদিসের মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড় দিয়ে যাই, দৌড় দিয়ে যায়। এগুলা কানে শোনার জন্য না, এগুলা ভিতরে নেওয়ার জন্য আমার আল্লাহ দৌড় দিয়ে আসেন। হ্যাঁ, এটার একটা জৌক আছে, এটার একটা স্বাদ। সুপার মধ্যে বসে যখন আপনি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলে আমার আল্লাহ দৌড় দিয়ে আসে, আমার আল্লাহ দৌড় দিয়ে আসে, আল্লাহর ওলিদের দিকে আল্লাহ দৌড় দিয়ে যাচ্ছে। এটা যদি আল্লাহ তার আমার মতো দৌড় দিবেন না, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেটা কিভাবে হবে আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। আপনারা আবার, আমরা দুনিয়ার মানুষ তো, সব দুনিয়াদারি খেয়াল, ওভাবে চিন্তা করবেন না, তাইলে বেয়াদবি হয়ে যাবে শানে ইলাহির মধ্যে। আমার আল্লাহ আমার আল্লাহর মতো দৌড় দেয়। আমার আল্লাহ কি করে? হায় হায় হায়, চাদর খুলে দেয়, চাদর খুলে দেয়, বান্দা দৌড় দিয়ে আল্লাহর চাদরে ঢুকে যায়। এটাকে তাওবা বলে। তাইলে তাওবা কি জিনিস? তাওবা হচ্ছে ফেরত আসা, ফেরত আসা। আমরা ফেরত আসি কেমনে? তাওবা করছি, আল্লাহ ক্ষমা করে দেয়, আস্তে আস্তে আসতেছি, চিটাং থেকে রওনা দিছি, 50-60 বছর লাগবে। কেউ কি করে? হাই খোদা অনেক বড় জুলুম হয়ে গেছে, যাইতে হবে, কথা নাই বার্তা নাই, দৌড়াই, শুধু দৌড়ায় আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়ায়। মানুষকে জিজ্ঞেস করে, ভাই আর কতদিন লাগবে? একজন বলতেছে না এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, তবে একটা রাস্তা আছে। কি রাস্তা? আপনি মুজাহাদা করেন, আপনি চেষ্টা করেন, সবর করেন, গালি দিবেন না, ধৈর্য ধরেন, ভদ্র হন, সবর করেন, তারপর সবকিছু শিখিয়ে দিয়েছে। রাস্তার মাঝখানে মাঝখানে যারা এই তালিম দিচ্ছে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। তারা তাহারাত শিখাচ্ছে, তওবা শিখাচ্ছে, বান্দা এগুলা শিখে শিখে আরো দৌড় দেয়, আরো দৌড় দেয়। আমার আল্লাহ যখন দেখছেন অনেক হয়েছে বান্দা, পরীক্ষা অনেক হয়ে গেছে, আয় এবার আমার সাথে, আমার আল্লাহ টেনে তুলে নেন। যখন টেনে তুলে নেন এটাকে বলা হয় তাওয়াব। আল্লাহ তাওয়াব, বান্দাও তাওয়াব। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে তওবা বলে। তওবার মধ্যে ভীতি থাকে, তওবার মধ্যে খৌফ খাশিয়াত থাকে, তওবার মধ্যে একনিষ্ঠতা থাকে, তওবার মধ্যে এক ধরনের একটা অনুতপ্ততা থাকে, তওবার মধ্যে ধৈর্য থাকে, তওবার মধ্যে অবিচলতা থাকে, তওবার মধ্যে মহব্বত থাকে, তওবার মধ্যে আনুগত্য থাকে, তওবার মধ্যে অটুট অবিচলতা থাকে, তওবার মধ্যে শুকর কৃতজ্ঞতা বোধ থাকে, তওবার মধ্যে খাস একটা আল্লাহর প্রতি টান মহব্বত থাকে। তাবৎ জিনিস মিলে তওবার খামির তৈরি হয়। এই তওবা দিয়ে গুনাহ মাফ হয়, এই তওবা দিয়ে বান্দার মাকাম উপরের দিকে যায়, এই তওবা দিয়ে সন্তান নসিব হয়, এই তওবা দিয়ে নিয়ামত নসিব হয়, এই তওবা দিয়ে বালা মুসিবত দূর হয়। তওবা নিজেই একটা ইবাদত। আমরা মনে করি শুধু গুনাহ করলে তওবা, ঘটনা সেরকম না। হযরত আলীর দরবারে আসে নাই, জিজ্ঞেস করছে হুজুর সন্তান লাগবে, কত তওবা করেন? হুজুর টাকা পয়সার সমস্যা, কত তওবা করেন? হুজুর আমার ওই কাজটা যদি হয়ে যেত, কত তওবা করেন? আরেক সাহাবী জিজ্ঞেস করতেছে, আলী সবকিছুর জন্য তওবা? তো উনি সূরা নেহল
বা সূরা কাহাফের ওই আয়াত পড়েছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে কি কি হয় সেটা বলেছেন। আমার নবী যে তওবা করতেন, এটা আমরা আমাদের অনেক সময় হয় না, জ্ঞানের কমতি থাকে, আমরা মনে করি গুনাহ থেকে তওবা। না, সব তওবা গুনাহ থেকে হয় না। এইজন্য হযরতে ইমাম কুশাইরি ওনার রিসালার মধ্যে বলেছেন, আত-তাওবাতু মিফতাহুন লিকুল্লি হাল ওয়া লিকুল্লি মাকাম। প্রত্যেক ওলি হওয়ার জন্য তওবা, বেলায়েতের ক্ষেত্রে এক স্টেজ উপরে যাওয়ার জন্য তওবা, তার উপরে যাওয়ার জন্য তওবা, গৌস হওয়ার জন্য তওবা। যত উপরে যাবে যেতে যেতে প্রত্যেকটা জায়গার তালার চাবি হচ্ছে তওবা। প্রত্যেকটা হালের তালার চাবি তওবা। এরপরে তাতহীর, নিজেকে পবিত্র করা, সেটা কোন জিনিস? একটা তো আমরা ওযু করি, আপনারা আজকে থেকে ওযু করার সময় কথা বলবেন না কারোর সাথে। ওযু করার সময় আল্লাহর দরবারে ধ্যান করবেন, ধ্যান করে একটা তওবার ওযু করে ফেলবেন সাথে সাথে। আল্লাহ, হাত দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। মাওলা, মুখ দিয়ে যে গুনাহ করেছি ক্ষমা করে দিও। মাওলা, চোখ দিয়ে মুখ ধোয়ার সময় চোখ দিয়ে যে গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাইলে একটা তওবার ওযু হবে, একটা পানির ওযু হবে। পানির যে ওযু, সেই ওযুর মাধ্যমে আপনার গুনাহগুলা ঝরে যাবে, তওবার মাধ্যমে একটা নূর জমে যাবে। আপনি যখন এই ওযু নিয়ে নামাজে যাবেন, আপনার নামাজের টেস্ট ডিফারেন্ট হবে, নামাজের টেস্ট ডিফারেন্ট হবে, আবেদন ভিন্ন হবে, রুকু সিজদা ভিন্ন হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এটা তো প্রাইমারি পবিত্রতা অর্জনকারী। অতঃপর আমাকে যেটা পবিত্র করতে হবে। কেন আল্লাহ বান্দার প্রেমে পড়ে যায়? বান্দা তখন চিন্তা করে, আমি একটা চোখ দিয়ে খারাপ কিছু দেখলাম, বা আমি ফাইজলামি করে নাটক সিনেমার মধ্যে দিন কাটিয়ে দিলাম, বা আমি আমার মতো করে কোনো মানে গুরুত্বপূর্ণ কাজ না, আমি হঠাৎ করে মাথায় আসবে, আমার আল্লাহ তো চোখ আমাকে এই কারণে দেয় নাই, আমি কেন চোখকে এমন কাজে ব্যবহার করব? এই চোখ দিয়েই তো আমি আল্লাহর জিয়ারত করব, এই চোখ দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব। আমি চোখকে রক্ষা করি, আমি চোখকে রক্ষা। হযরতে আবুল হাসান বাহেলি রাদিয়াল্লাহু আনহু, হুজুর ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম আবুল হাসান বাহেলি, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, ওনার ছাত্র তিনজন, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি, আরেকজনের নাম ভুলে গেছি, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি সহ তিনজন। এই তিনজন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি। এই তিনজনকে যখন ইমাম বাহেলি দার্স দিতেন, ইমাম আবুল হাসান বাহেলি যখন পড়াতেন, তখন উনি মাঝখানে পর্দা দিয়ে দিতেন। ইমাম বাকিল্লানিকে বলা হতো, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিস্ট্রির মধ্যে যেই কয়েকজন বিখ্যাত আলেম এসেছেন, তার মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থিত, ওনাকে ইমাম বাকিল্লানি বলে, মুহইয়িস সুন্নাহ বলে। সেই ধরনের ইমামকে পড়ানোর সময় ইমাম আবুল হাসান বাহেলি মাঝখানে পর্দা দিয়ে দিতেন। হুজুর কেন? দুনিয়াদার দেখলে চোখের নূর চলে যাবে, দুনিয়াদার দেখলে। এগুলা যখন পড়ি তখন তখন মনে হয় দূরে কোথাও চলে গেলে ভালো। কারণ আমরা যখন এনাদের নাম নেই, ভাগ্য ভালো আল্লাহ ওনাদের নাম নেওয়ার জন্য ওযু শর্ত করে দেয়নি, নতুবা এগুলার নাম নেওয়ার জন্য উযু করা দরকার। আর আমি তো মনে করি, এই যে আমি এই কথাগুলো আপনাকে শোনাচ্ছি, একটু বিয়াদবি লাগে। এগুলা বড়দের কথা বড়রা বলবেন, আমরা ছোটরা ওনাদের কথা আসলে বলা বেয়াদবি লাগে। আপনি আবুল হাসান বাহেলি, ইমাম ইবনে ফৌরব, তিন ইমাম, তিন খুঁটি, আসফারাইনি, ফৌরব, বাকিল্লানি, এই তিনজনকে পড়াচ্ছেন মাঝখানে পর্দা দিয়ে। আরো বলে, তোমাদের দিকে তাকলে আমার চেহারার কলবে বাতিনের নূর খতম হয়ে যাবে, দুনিয়াদারের দিকে তাকানো যাবে না। অথচ ইমাম বাকিল্লানিরা এগুলা নূরে মুহাম্মাদি, মারিফতে মুহাম্মাদি, রুহানিয়তে মুহাম্মাদি সবকিছু অরিজিনাল ধারক এবং বাহক। এবং ইমাম আবুল হাসান বাহেলি, উনি এত বেশি আজকে ইলাহির মধ্যে ফানা হয়ে গিয়েছিলেন, তখনকার যুগের সমস্ত ইমায়ে কেরাম বলতেন আবুল হাসান বাহেলি আল মুতাআল্লিহা। বুঝতে পেরেছেন? মানে ইলমে ইলাহির মধ্যে, আজকে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়া আবুল হাসান বাহেলি। তো তাহারাত আরেকটা কোনটা? তো আরেকটা হচ্ছে আমার চোখ দিয়ে আমি কোনো এমন কাজ করেছি কিনা যেটার কারণে চোখ অপবিত্র হয়ে গেছে।
হাত দিয়ে এমন কোনো কিছু করেছে কিনা যেটার মাধ্যমে হাত অপবিত্র হয়ে গেছে? কিভাবে বুঝবো? আল্লাহ হাতকে যে কারণে বানিয়েছেন সেটা না করে অন্যত্র ব্যবহার করলে হাত অপবিত্র হয়ে যায়, চোখ অপবিত্র হয়ে যায়, কান অপবিত্র হয়ে যায়। এগুলো যখন সব অপবিত্র হয়ে যায় তখন তো আমি অপবিত্র। তবে এটাকে বলে জিসমানি অপবিত্র, শারীরিক, এটাকে বলে রুহানি অপবিত্রতা। রুহানি অপবিত্রতা আমার ভিতরে যখন এই রুহানি অপবিত্রতা থাকে তখন রুকু আমার জন্য রুকু, বাস গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উঠে গেছি, সামি আল্লাহু লিমান হামিদা, তখন এই পুরো শব্দটা আমার ভিতরে কোনো তাসির করে না। আমি সিজদা করছি, আল্লাহর সাথে দিদারও করছি, সুবহানাল্লাহ 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 তিনবার পরে উঠে গেছি। আমার মুখের সাথে, কানের সাথে, কলব বাতিনের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? আমার ভিতরে জগৎ একটা লেয়ার পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে, যেই কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি দিনের দিন। অথচ ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য, আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছি। কাজে আসেন আমরা ওই কলমের উপর জোর দেই, আমরা এটার উপর জোর দেই। বাইরে অনেক সুন্দর হয়েছে, আমরা টুপি পাঞ্জাবি সুন্দর সুন্দর, দেখছেন না কুটিয়া একটা বাইরে কত কিছু, সবাই সুন্দর স্মার্ট। আসলে স্মার্টনেস ভিতরে। আমার আল্লাহ বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার নবী বলছেন যে আমার আল্লাহ এটা তোমাদের এই স্মার্টনেস গুলা দেখে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম, আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস। বান্দা যখন এভাবে তাহারাত এনশিওর করে, এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে। আমার নফসের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, অশ্লীলতা আছে, বিদ্বেষ আছে, এই তাবৎ বিষয়গুলোকে আমার কি করতে হবে? দোয়া মুছা করতে হবে। দোয়া মুছা করতে 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 যখন মরিচিকা সরে যাবে, অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি, তখন আপনি আকর্ষণ অনুভব করবেন। তখন আপনি আকর্ষণ অনুভব, যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার চরিত্রগত জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, একটা রেভলিউশন চলে আসবে। আপনার আদত পরিবর্তন হবে, মানুষ ভদ্র হয়ে যাবে, মানুষ আখলাকি হয়ে যাবে, মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে। যখন এটা হবে, তার ভিতরের জগৎ পরিবর্তন, বাইরের জগৎ পরিবর্তন, তখন হতে হতে এমন হয়ে যাবে, এখন আমার আল্লাহ বলে না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তখন আপনার নফসের সিঁড়ি বন্ধ হয়ে যাবে, কলবের উপরের সিঁড়িটা জারি থাকবে, বান্দা উপরে উঠবে, আমার আল্লাহ আরো দেখবে, আরো দেখবে। তখন আমার আল্লাহ ভিতর থেকে, বান্দা যখন বন্ধু হয়ে যায় ভিতর থেকে টান অনুভব করে, ফেরেশতারা টান অনুভব করে, জিবরিল টান অনুভব করে। কেমন টান? ওই বান্দা যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসে, আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে। কারণ ফেরেশতারা তো আগ থেকে টান অনুভব করত, এখন ওই ব্যক্তির সময় এসেছে, ফেরেশতারা পুরো অ্যাটমসফিয়ারকে নূরানি ফেরেশতারা সাজাইতে শুরু করে। উনি বান্দা চেয়ে থাকেন, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা। অতঃপর ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা ট্রে নিয়ে আসেন। এই হাদিস ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির এনেছেন একটার পর একটা হাদিস। ইবনে কাসিরের মধ্যে অন্যান্য মুফাসসিরিনে কেরামও বর্ণনা করেছেন, কিন্তু অরিজিনাল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো এরপরে ট্রে নিয়ে, জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতর। আপনারা এখনো কাউকে খবর দেন নাই, এগুলা ডিভাইন প্রটোকল চলছে। কেন? আগ থেকে ফেরেশতারা একটা টান অনুভব করতো না, বান্দা চলে আসবে, ফেরেশতারা আসে, জিবরিলও সাথে আসে, পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে তখন ফেরেশতাই ফেরেশতা। ওই ব্যক্তি কখনো চোখ বড় করে ডানে দেখে, কখনো বামে দেখে, ফেরেশতাই ফেরেশতা। এরপরে জিবরিল এসে বসেন, জিবরিল বলেন, হে পবিত্র নফস তুমি বের হয়ে আসো, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বের হয়ে আসো। তখন নফস বের হয়ে আসে। কিভাবে? রূহ বের হয়ে আসে কিভাবে? তুমি যখন পানি পান করো, তোমার এই ঠোঁট দিয়ে একটা ড্রপ পানি নিচে পড়ে যায়, তুমি বুঝতেও পারো না। এই ব্যক্তি তো নূরানি ফেরেশতাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কখন রূহ বের হয়ে গেছে সে টেরও পায় নাই, সে টেরও পায় নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা পুরো মাহৌলটা চোখের মধ্যে নিয়ে আসেন, পুরো মাহৌলটা। এরপরে কি করেছে? রুটা নিয়ে ওই বর্তনের মধ্যে রেখেছে, জান্নাতি কাফন আর জান্নাতি আতর ট্রের মধ্যে। রু থেকে এমন সুগন্ধি বের হয়, আশপাশের পুরো মাবাইনে সামাওয়াতি ওয়াল আরদ,
পুরা খুশবে একেবারে সুগন্ধিযুক্ত হয়ে যায়। এরপরে এখান থেকে তার রূহ মুবারক নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। যার হাতে ট্রে উনি আগে, বাকি সমস্ত ফেরেশতারা পিছনে। আপনারা আমার নবীর জুলুস নিতে পারেন না, আমার নবীর জুলুস নিতে পারছেন না। আল্লাহর একজন বন্ধুর রূহর জুলুস দেখেন। আল্লাহর একজন বান্দার রূহ নিয়ে ফেরেশতা তো আগে, সমস্ত রুহানি নুরানি ফেরেশতারা পিছনে। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে এটা কার রূহ? তখন পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের অমুক এলাকার অমুকের রূহ। আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা উঠতে থাকেন। তখন জুলুস দেখে প্রথম আসমান থেকেও কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়ে যায়। এক আজীব মাহৌল হয়, আজীব মাহৌল। এটা আল্লাহর ওয়ালির রূহ কবজ হওয়ার পরের উরুসের কথা বলছি। আপনি দুনিয়ার উরুস নিতে পারতেছেন না। এটা হচ্ছে আল্লাহর ওয়ালির রূহ কবজ করার উরস, রূহ কবজ করার পরবর্তী উরস। ফেরেশতারা যেতে যেতে এভাবে প্রত্যেক আসমানের মধ্যে লম্বা হাদিস। ইল্লিনের মধ্যে যায়, জিনিসপত্র রাখে। আমার আল্লাহ বলেন তার আমল রেখে তার রূহটা কবরের মধ্যে ফেরত দিয়ে দাও, ওখান থেকে তাকে বানিয়েছি, ওখান থেকে তাকে জীবিত করা হবে। রূহ ফেরত আসে। তখন লম্বা কথা, আমি শুধু মূল কথাগুলা বলি। উর্স কাকে বলে? কবরের প্রথম দিনের উর্স দেখেন আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ আসে কি, আমার এই বান্দার জন্য কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেয়া হোক, জান্নাতি লেবাস পরানো হোক, জান্নাতি বিছানা দেয়া হোক। ভাই এর চেয়ে বড় উর্স আর কি? এই জায়গার মধ্যে ফেরেশতারা বলে প্রথম দিন স্বামী স্ত্রী বাচ্চারা আছে বিধান এগুলো না বলি, প্রথম দিন তোমরা যেই আন্দাজে রিল্যাক্স মুডে শুয়েছো এখানেও শুয়ে যাও। এখন আল্লাহর ওলিদের উর্স শুরু হয়েছে আসমান থেকে। যখন আমার আল্লাহ বলেছে ইজা আহাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ কারো প্রতি মায়েল হন, জিবরিলকে ডেকে বলেন না আমি টান অনুভব করছি আমার ওই বন্ধু। উর্স শুরু হয়েছে উপরে, সেই উরুস অতঃপর নিচে এসেছে কি, আমার আল্লাহ যখন নবী ফেরেশতা মারেফত মানুষের ভিতরে ওনাদের মহব্বত ঢুকিয়ে দেয়, মানুষের প্রশংসা ওনাদের দ্বিতীয় উর্স। কিরকম? তাদের জানাজার মধ্যে লাখ মানুষ, মানুষের চোখের পানি আর মুখের মধ্যে শুধু একই আওয়াজ, আল্লাহ জমিন থেকে একজন বড় বুজুর্গ তুমি তুলে নিয়েছে। এটা পৃথিবীর জানাজার মধ্যে তাদের দ্বিতীয় উর্স। রূহ বের করার সময় উর্স। কবরের মধ্যে আমার নবী দেখে যে মুস্কি হাসি দিবে, এটা আল্লাহর ওলির কবরের উর্স। আর যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন আলাদা প্যান্ডেল করে ফেরেশতারা যখন বলবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা তোমাদের দিন, এই দিনের কারণে তোমাদেরকে, এই দিনের কথাই তোমাদেরকে বলা হয়েছে। এটা আল্লাহর ওলিদের কিয়ামতের উরুস। আল্লাহ ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা, সূরা আম্বিয়ার আয়াত। এটা আল্লাহর ওলিদের কিয়ামতের উরস। এই উরস শেষ হবে কি দিয়ে জানেন? আল্লাহর জিয়ারত দিয়ে, আল্লাহর জিয়ারত দিয়ে। বুঝতে পেরেছেন? এখন এটার জন্য আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে বলবো, আমার ভাইরা অনেক হয়ে গেছে, আপনারা আর ক্রেজ দেখায়েন না, আপনারা আর উদ্ভট কোনো কাজ করবেন না। সোসাইটির ডান বাম সামনে পিছনে দেখবেন, কনস্ট্রাকটিভ কাজ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, মানুষের কাছে হাস্যকর পাত্র হিসেবে পরিচিত হয়, এমন কোনো কাজ করবেন না। আপনি যেই ওয়াজের মাধ্যমে আহলে সুন্নাতের খেদমত বলছেন, আপনি জানেন আপনি কি করছেন? আপনার এক একটা ওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাতকে 5 বছর পিছনে ফেলে দিচ্ছে, 5 বছর পিছনে ফেলে দিচ্ছে। শিক্ষিত সমাজের মধ্যে আপনি হাসি ঠাট্টার পাত্র করেছেন, অথচ আমার এই স্টেজের মধ্যে মুফতি আমিনুল ইহসানের মতো ব্যক্তি ছিল, আগে নাই গেলা হাশমি সাহেব হুজুরের মতো ব্যক্তি ছিল, শেরে মিল্লাহ জালালউদ্দিন আল কাদেরীর মতো অদ্যবধি ব্যক্তি ছিল। জামিয়াতে আমরা যখন পড়ছি মুফতি শেখ আব্দুল আউয়াল ফুরকানি সাহেব পড়াচ্ছেন, আমাদের বুড়া ভাই সাহেব হুজুর পড়াচ্ছেন, আমাদের মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব হুজুর পড়াচ্ছেন। আজকে পড়তে 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 হাসি ঠাট্টার পাত্র। আপনারা কি করেন? ক্রেজ, সেলফি, ভাইরাল,
হাসি ঠাট্টা কৌতুক, আপনার এক একটা ওয়াজ এই দিনকে, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে 5-5 বছর পিছনে ফেলে দিচ্ছে। টাকা আমি পেয়ে যাচ্ছি, টাকা আমি পেয়ে যাব, কিন্তু বহুত কঠিন দিবস অপেক্ষা করছে। আমার হিসাব নিকাশ আমার নবীর সাথে আপনাদের মতো হবে না, আমার হিসাব নিকাশ ভিন্ন হবে। কাজেই আমি শুধু আপনাদেরকে বলছি, হাত জোর করে হাস্যকর কোনো কাজ করবেন না, কনস্ট্রাকটিভ কাজ করবেন। ওয়াজের মধ্যে সেই সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত করেন যাদের ওয়াজের মধ্যে তাসির হবে, যাদের ওয়াজের মধ্যে ইলমি আলোচনা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে মানুষের ক্লারিটি মিলবে, আমাদের ভিতর থেকে অস্থিরতা দূর হবে, ভুল বুঝাবুঝি দূর হবে, ঘৃণা দূর হবে, নতুন প্রজন্মের জন্য কনস্ট্রাকটিভ কিছু করতে পারবেন, এমন কিছু করেন। হাসি ঠাট্টা করবেন না, মাহফিলকে হাসির মজলিস বানাবেন না। এই মজলিস, এই দিন এখান পর্যন্ত আসতে অনেক মানুষের ঘাম ঝরেছে, অনেক ওলামা মাশায়েখের রক্ত ঝরেছে। ওনাদের রক্তের সাথে আমরা বেয়াদবি করতে পারবো না। আমি আর কথা না বাড়াই, আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।